তো দেখো সেইভাবে তখন ভিডিও আর দিতেই পারছি না, তো বাড়ির কাজ তো হচ্ছে, তোমাদেরকে আগেও শেয়ার করেছি আর এখন আবার চলে এসেছি। তো দেখো এই যে এখানে কাজ হচ্ছে, আজকে 3 জন কাজ করছিল, 2টো মিস্ত্রি একটা লেবার। তো আজকের মাঝখানে যেগুলো পাইপিং মানে কি বলে এটা বিম দেওয়া হয় সেগুলো দিচ্ছিল। আর এদিকে তো মোটামুটি আমাদের ভিত কমপ্লিটই ছিল। তো আমি চলে এসেছিলাম একটুখানি, তো চলো ওই জন্য ভাবলাম চলো সবটা যখন তোমাদের সাথে শেয়ার করছি তো এইটুকুনি অল্প একটু শেয়ার করে দিই। আর দেখো একদম বিকেল হয়ে এসছে, আজকে বিকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। কত সুন্দর লাগছে বিকালের দৃশ্যটা, মাঠের দিকটা। সেই দেখো ধোয়া হচ্ছে, সেই ধোয়াটা না আজকে প্রায় 2 মাসের কাছাকাছি হতে যাচ্ছে। মানুষের প্রচুর কষ্ট হচ্ছে না তো, রোজ দিন দমকলের গাড়ি এসে লেবাচ্ছে। আর দেখো এখানে আমি পাইপ দিয়ে জল ভরছিলাম, আর ওই দাদাটা মাল মাখাচ্ছিল বলে আমি এগুলো সব জল দিয়ে ভরে দিচ্ছি। আর মাঠের দিক থেকে আসছিলাম, একজনদের গাছে কত ফুল ফুটেছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখো এই ফাঁকা মাঠের মধ্যে সবাই সন্ধে হলে না পুরো একদম মেলার মতো লোক বসে যায়, যেহেতু এত গরমে লোক বাঁচে না, কী করবে। তো আবার চলে এসেছি, দেখো এই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির মালিক না মালকিন। আর সন্ধ্যাবেলা সবাই কাজ করছে, আমার বড় চলে এসেছে, আর এই দেখো পাশের বাড়ির কাকাও কাজ করছিল। তো সবাই মিলেই হাতে হাতে কাজ করা হচ্ছিল। আর দেখো তারপরে তো সেই বকবক করছিলাম, বলছিলাম যে এই জল নিয়েই কথা বলছিলাম, এত কষ্ট হচ্ছে না এই বাড়ি আর ওই বাড়ি যাওয়া আসাতে। আসে গ্লুকন্ডির জলটা নিয়ে বসে গেছে, আর বলছিলাম যে সবাই খেয়ে নিও গ্লুকন্ডিটা, কারণ সত্যি এই সময় প্রচুর দরকার জলের। এত কষ্ট হচ্ছে আর এত জলটা বয়ে বয়ে আনতে হচ্ছে। এমনিতেই তো আমাকে জল বয়ে আনতে হয়, কারণ আমাদের এখানে খাওয়া জলটা অনেকটা দূরে। আর এই বাড়িতে আছি এখন, যেখান থেকে আরও দূরে হয়ে গেছে। আমার তো প্রচুর কষ্ট হচ্ছে আর প্রচুর জল বইতে হচ্ছে। মিস্ত্রিদেরকে জল দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি। খাবারের থেকে তো এখন মানুষ জলটাই বেশি খায়। তো চলো দেখো, থেকে আম পেড়ে এনে রেখেছিলাম, অনেকগুলো একসাথে পেরেছিলাম, তো এগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু টক জানো তো, এগুলো যেহেতু এখন ঠিক মতন পাকেনি তো সেই জন্য একটু টক। আর ওদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ হচ্ছে, আর পোস্তটা আমি বেটে নিয়েছি, এখন করব। তো চলো রান্নাবান্না করতে থাকি। আর আমি ওই বাড়িতেও যাব আজকে না, 6 জন মিস্ত্রি কাজ করছে, খুব শিগগিরই হয়তো আমি আমার বাড়িতে চলে যাব। তো চলো পরে দেখো। আর কী আমার সাথে গ্লুকন্ডির জল খাবে চলে এসে, পুরো মানে গলা শুকিয়ে গেছিলো। আমার মেয়ে সারাদিনে অনেকবার করে করে দেয়, যেহেতু আমি রোদ্রে ওখানে যাই। আর আমার এই মুখের এই ব্যথাটা মনে হয় এই জন্মে আর শুকাবে না, যেহেতু এমন জায়গায় না মানে খাচ্ছি কাল হাঁ করছি, লাগছে, কেটে যাচ্ছি, মানে পুরো যাচ্ছে, তাই অবস্থা। জানি না কবে ঠিক হবে, না ঠিক হোক কি এটা এরকমই থেকে যাক। তো চলে এসে কি জল খাবে। ওই যে আমার মাটা অনেক বড় হয়ে গেছে, ওই জায়গায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেও খাচ্ছে। এখনও না মানে কিছু জিনিস গোছানো বাকি ছিল, তো যেহেতু মাসিরা আসবে জামাই ষষ্ঠীর সময়, ওনাদের অনেক মেয়ে জামাই সব আসবে, এবার ওনাদের ওখানে অনেকটা কাপড় জামা রাখা আছে বারান্দার মধ্যে, মানে সেই বিছনা চাদরে বেঁধে। তো সেগুলো না গুছিয়ে নিতে তো হবে না, ওনাদের বাড়িতে লোকজন আসবে অনেক, তো সেইগুলো গোছাবো বলে দেখো ছোট্ট আলমারিটা ওনাদের বারান্দাতে রাখা ছিল, এটা আমি একা একা টেনে টেনে নিয়ে এসে এইটার ওপরে তুলেছি। তুলে এই যে সব অল্প অল্প করে জামা কাপড় আনছি, এনে আর গুছাচ্ছি, গুছিয়ে নিই। চলো কি রান্না বান্না করেছি একটু দেখি। না চাদর, এক চাদর ভর্তি সব জামা কাপড়, এইগুলো এখন গোছাতে হবে। আর কিছু এখান থেকে জল ফিল্টার থেকে নিয়ে সব ফ্রিজে রাখলাম। আর একটা জিনিস চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো এই টুপিটা আমি বানিয়েছিলাম আমার মেয়ের জন্য হাতে অনেক দিন আগে, জামা কাপড়ের ভিতরে ছিল, তাই এখন দেখতে পেলাম বলে তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো দেখো কত সুন্দর না। তো চলো কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। ঘরের কাজ পুরো কমপ্লিট, সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে নেতাগুলোকেও শুকনোই হয়ে গেল। এখানে থেকে এক গামলি বাসন মেজেছি, কলসিটা মেজেছি, সমস্ত ধুয়ে পরিষ্কার করেছি। আর প্রেশার কুকারে না আম সেদ্ধ করে রেখেছি, বিকালবেলা মিস্ত্রিদের শরবত করে দেবো বলে। আর দেখো এখানে হচ্ছে আছে শাক ভাত। আর দেখো এই যে সেই দাদু, কতটা শরীর খারাপ হয়ে গেছে তাই না,
দাদু অনেকটা কষ্ট করে আমার বাড়ি হচ্ছে দেখতে এসেছে। যখন আমার প্রথম বেড়ার বাড়ি হয় তখন ওই দাদু এসেছিল। তখন দাদু অনেকটা সুস্থ ছিল, অনেক ভালো ছিল, আজকের থেকে না হলেও 10 বছর আগে। আর দেখো আমার আবার পাকা বাড়ি হচ্ছে, আর দাদু আবার সেই কষ্ট করে করে এসেছে। তাই বলছিল যে দেখ মা, তোর যখন বেড়ার বাড়ি হয়েছিল তখনও আমি এসেছিলাম, আর তোর এই যে পাকা বাড়ি হচ্ছে এটাও আমি দেখতে পারলাম। যাই পরে হোক, আমার শরবত করে নিয়ে গেছিলাম, সবাইকে দিলাম, দাদুকেও দিলাম, দাদুও খেলো। দাদু অনেক সন্ধে পর্যন্ত বসেছিল, অনেক সন্ধে পর্যন্ত মাঠে বসেছিল। দেখো সেই দুপুরবেলা রান্নাবান্না করে একটু দেখিয়েছিলাম, তারপর অনেক কাজ ছিল, সব তোমাদেরকে বলেছিলাম যে আমি কতটা কি কাজ করব। সমস্ত জামাকাপড় গুছিয়েছি যতটা গোছানোর মতন ছিল, আর বাদ বাকিটা আবার চাদরে বেঁধে আবার রেখে দিয়েছি। যেহেতু এখানে শোকেসটা নেই, শোকেসটা নিয়ে আসা হয়নি, তো সব জামা কাপড় তো আর ধরবে না, তো সেই জন্য যতটা গোছানো গেছে গুছিয়েছি, বাদ বাকিটা রেখে দিয়েছি। আর এখনটা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বিকেলবেলা একটুখানি মানে কাজবাজ সেরে খেতে খেতে অনেকটা বিকেল হয়ে গেছিলো। স্নান টান করে একটুখানি শুয়ে পড়েছিলাম, শরীরটা আর দিচ্ছিল না, তো একটু ঘুমিয়েও গেছিলাম। আর ঘুম থেকে উঠে আবার আমের শরবত করে নিয়ে মিস্ত্রিদেরকে দিয়ে আসলাম, দিয়ে এসে ওখানেও একটু কাজ করলাম, চারিদিকে ইটগুলো পড়েছিল একটু গুছিয়ে টুচিয়ে রেখে তারপরে আসলাম। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। তো ভাবলাম চলো, অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, আর ভিডিওটাকে বড়ও করবো না, যেহেতু রাতে কোনো রান্নাবান্না নেই, তো ভিডিওটা ওই জন্য বড়ও করবো না। তো ভাবলাম চলো একটু কথা বলে ভিডিওটা শেষ করা যাক। আর জানো তো মানে এটা অনেক বড় একটা স্বপ্ন ছিল আমার, মানে ভাবতাম যে বাড়িটা আদৌ কোনো দিন হবে তো আমাদের। মানে সত্যি সারা বছর যে অসুখ বিসুখ লেগেই থাকে না, মানে কোনো দিন ভাবতেই পারিনি যে সত্যি নিজের কোনো দিন একটা পাকা বাড়ি হবে। তো এতটাই সত্যি আজকে বিকেলবেলা গেছি, আজকে মানে তোমাদের সাথে শেয়ার করেছি যে কতটা গাঁথনি হয়েছে দেয়ালটা। আর সবার না পাকা বাড়ি দেখতে আমার খুব মনটা খারাপ হতো যে আদৌ কখনো হবে তো সত্যি আমাদের বাড়িটা। তো যাই হোক, দেখো ভোলে বাবা আর মা কালীর দয়াতে সব কিছুই প্রায় হতে চলেছে, মানে আর খুব বেশি বাকি নেই। আর তোমাদের সবার বড়দের আশীর্বাদে যেন যতটুকু বাকি আছে সবটা কমপ্লিট করতে পারি। তো এটাই শুধু বলার ছিল। আর সবাই একটু সাপোর্ট করো, অনেকটাই মানে পিছিয়ে পড়ে আছি, আমি জানি না কিছু আদৌ কিছু এখান থেকে কিছু করতে পারবো কি, কারণ ভিউজ তো একদমই নেই। আর তারপরে তো জানো যে মনিটাইজেশনের পরে সমস্যাগুলো অনেকটাই বেশি। তো সেই জন্য সবাইকে বলবো যে প্লিজ সবাই একটু সাপোর্ট করো। আর যেহেতু তোমরা সবাই জানো যে আমার মেয়ে হচ্ছে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, তো ওর একটা মোটা অঙ্কের টাকা আমাকে ওষুধ কিনতে হয় প্রত্যেকটা মাসে। তারপর তো সংসার খরচা, মেয়ের পড়াশোনা, নিজেদের অসুখ বিসুখ, মানে সারা বছর তো লেগেই থাকে। তো সব কিছু কাটিয়ে উঠে দেখো সব কিছু কাটিয়ে ওঠা যায়, কিন্তু যেটা হচ্ছে একদম মানে আমাদের যেরকম নর্মালি একটু শরীর টরীর খারাপ হলে ডাক্তার দেখি ওষুধ খেলাম ঠিক হয়ে গেল, আমার মেয়ের তো আর সেটা করলে হবে না, ওকে তো সারা বছর ওষুধটা আমাকে খাইয়ে যেতে হবে। তো সেই জন্যই সবাইকে বলবো যে সবাই একটু সাপোর্ট করো, যাতে আমি মানে একটুখানি মাথা তুলে আর কি দাঁড়াতে পারি। তো সেই জন্যই সবার কাছে বলছি যে সবাই প্লিজ একটুখানি সাপোর্ট করো। মনিটাইজেশনের পরে সত্যি খুব সমস্যা হচ্ছে, ভিডিওতে একদম ভিউজ নেই, একদম নেই। আর ইদানিং করে তো আমি ভিডিও দিতেই পারছি না, যেহেতু প্রচুর কাজের প্রেশার পড়ে গেছে না, আমি ভিডিও করতেই পারছি না। জানি আজকে ভিডিওতে সেরকম কিছু নেই, তবুও বলবো সবাইকে যে সবাই প্লিজ ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নিজের শরীরই ভালো নেই। তো চলো দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমের সময় এখন সবাইকে বলবো সবাই প্রচুর প্রচুর জল খাও, আর সব সময় রোদে বেরোলে অবশ্যই করে ছাতাটা নিয়ে বেরিও, কারণ রোদের যা অবস্থা, মানে আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমার কি অবস্থা হয়ে গেছে রোদে। তো চলো, নিজের বাড়ি হচ্ছে এটাই মানে সব থেকে বড় আনন্দ, কষ্টের মধ্যেও সারা বছর মানে আজকে কতগুলো বছর জলে ঝড়ে কাটিয়েছি, ওই ঘরে মেয়েকে নিয়ে অনেক কষ্টে কাটিয়েছি। তো চলো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।